দেশকে ধর্মীয়ভাবে বিভাজনের চেষ্টা চলছে বলে অভিযোগ করেছে বিএনপি। খ্রিস্ট ধর্মাবলম্বীদের সঙ্গে মত বিনিময় শেষে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচনের মাধ্যমে জনগণ প্রমাণ দেবে এই দেশ অসাম্প্রদায়িক। তিনি আরও বলেছেন, যেসব বিষয়ে ঐকমত্য এসেছে সেসব বিষয়ে 17 অক্টোবর জুলাই সনদে সই করা হবে। বাকি বিষয়গুলোর সমাধান হবে আগামী সংসদে। রাহুল রায়ের রিপোর্ট। সকালে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে খ্রিস্ট ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। আমরা যে বাংলাদেশ একটা সাম্প্রদায়িক জাতি হিসেবে গড়ে তুলতে চেয়েছিলাম, সেখানে বিভিন্ন রকমের আপনার প্রচেষ্টা চালানো হচ্ছে এটাকে একটা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে দেখার জন্য। আমরা এটা সবসময় আপনাদের প্রতিবাদ করেছি, প্রতিবাদ জানিয়েছি, এবং আমরা খুব আশা করে আছি যে আগামী নির্বাচনে জনগণ আরেকবার রায় দেবে যে এই বাংলাদেশের মানুষ সত্যিকার অর্থেই তারা অসাম্প্রদায়িক। জুলাই সনদ ও পিআর পদ্ধতি নিয়েও কথা বলেন মির্জা ফখরুল। আগামী 17 তারিখে সবাই আশা করছি আমরা যে এই যেগুলোতে একমত হয়েছে সেগুলোতে সব রাজনৈতিক দলগুলো স্বাক্ষর করবে, এবং যেগুলোতে একমত হতে পারেনি সেগুলো ভবিষ্যতে নির্বাচনে, আসন্ন নির্বাচনে সেগুলোকে প্রত্যেকটি রাজনৈতিক দল তাদের ম্যানিফেস্টো হিসাবে নিয়ে আসবে জনগণের সামনে, সেটাকে প্রস্তাব আকারে তারা তুলে ধরবে। আগামী পার্লামেন্টের প্রতিনিধিরা যদি মনে করে যে তারপর থেকে পিআরে যাবেন, জনগণ যদি মনে করে যে পিআরে যাবে। বিএনপি মহাসচিব বলেছেন, নিম্নকক্ষ নয় উচ্চকক্ষে পিআর পদ্ধতির কথা বলেছে বিএনপি। এটিও নতুন সুযোগ তৈরি করে দেবে। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা।